নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব এশিয়ান পেইন্ট ট্রু কেয়ার ইন্টেরিয়ার স্পার্ক প্রাইমার নিয়ে। তো এই প্রাইমারের দাম এবং এর কত কভারেজ পাবেন এবং পুট্টির ওয়াল ও খালি প্লাস্টারের ওয়ালে যদি এই প্রাইমার করান তখন কোনটার ক্ষেত্রে কতটুকু জল মেশাবেন এসব নিয়েই বলবো। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। তো এই যে রুমগুলি দেখতে পাচ্ছেন এগুলি ঘষাঘষি হয়ে গেছে, দুই কোট পুট্টি করা ছিল এবং ঘষাঘষি হয়ে যাওয়ার পর এখন প্রাইমার হবে রুমগুলিতে। তো এই প্রাইমার যদি আপনি 20 লিটারের বালতি নেন সেক্ষেত্রে এটি 1900 থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যদি 10 লিটারের স্পার্ক প্রাইমারটি নেন তাহলে 900 থেকে 1000 টাকার আশেপাশেই রেট থাকে। তো এই স্পার্ক প্রাইমারটি একটি কমের মধ্যে ভালো প্রাইমার। যদি আপনি পুট্টির ওয়ালে, এই যেমন এখানে পুট্টি করা আছে, এই ওয়ালে আমি যখন প্রাইমারটি করব তখন এই প্রাইমারে আমি 800 থেকে 1 লিটার পর্যন্ত জল দিতে পারবো পার লিটারে। এই যে এখানে যেমন পুট্টি করা আছে এর উপরে আমি জল বেশি ইউজ করতে পারবো প্রাইমারের মধ্যে। আর যদি খালি প্লাস্টারের উপরেই এই প্রাইমারটি করা হয় সেক্ষেত্রে এত জল সেখানে দেওয়া যাবে না, তাহলে তো প্লাস্টার ঢাকবেই না। সেক্ষেত্রে আপনাকে 400 থেকে ম্যাক্সিমাম 500 ml জল মেশাতে পারবেন পার লিটারে, এর বেশি জল দেওয়া যাবে না। তো এই স্পার্ক প্রাইমারটি মোটামুটি ভালো প্রাইমার এবং এই প্রাইমার আপনি পুট্টির ওয়ালে 100 থেকে 120 স্কোয়ার ফিট এর কভারেজ পেয়ে যাবেন। আর যদি প্লাস্টারের ওয়ালে করেন তাহলে মোটামুটি 80 স্কোয়ার ফিটের মতন কভারেজ পাওয়া যাবে। তো একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, এই যে এখন এই যে প্রাইমারটি করা হচ্ছে, তো প্রাইমার করার সময় আপনারা এই রোলার ইউজ করবেন। এই রোলারের প্রাইমার করলে প্রাইমারের ফিনিশিংটি ভালো আসে। এবং এই প্রাইমার বাড়ির বাইরে কখনো ইউজ করবেন না, এটি শুধু ভিতরেই ইউজ করা যাবে, বাইরে এই প্রাইমারটি ইউজ করবেন না কখনো, তাহলে এর যে লংজিভিটি সেটা পাবেন না। তো এই প্রাইমার হয়ে গেলে প্রাইমারের উপরে আপনি যে কোনো রং করতে পারেন। তো রং করার আগে আপনাকে এই প্রাইমারটি খুবই আবশ্যক, কারণ রঙের কভারেজ এবং রঙের যে ওয়ালের সাথে বন্ডিং এটা করার জন্য, ভালো করার জন্য আপনাকে প্রাইমার করতেই হবে। তো প্রাইমার করার সময় আপনাকে এই যে জলের যে বিষয়টি বললাম এই বিষয়টি মনে রাখবেন, এর থেকে বেশি জল দিবেন না, তাহলে প্রাইমারের কোনো কাজ হবে না।